নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে একটি রেসিপি নিয়ে আসছি, মিষ্টি মালাই চমচম। প্রথমে নিলাম পাউরুটি, তারপরে ছানা, কিশমিশ, দুটো এলাচ, তারপরে নিলাম চিনি, তারপর আরেক বাটি চিনি, দুটো রকম করতে হবে, দুধ আর এমনি গুঁড়ো দুধ। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে 1 কাপ দুধের থেকে হাফটা দিলাম, কারণ হাফটা মালাই বানাতে আর হাফটা ওটার গ্রেভি বানাতে লাগবে বলে ওর জন্য হাফ হাফ করে করলাম। এরপরে আমি দুধটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব। দুধটাকে যতক্ষণ দুধের মধ্যে ফেনা না উঠবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দেব ওই ছানাটা পুরোটাই আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে ওই দুধটার সঙ্গে চিনি আর ছানাটাকে ভালো করে নাড়াবো। ভালো করে নাড়িয়ে 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 যখন মোটামুটি একটুখানি হয়ে যাবে, একটু সামান্য কষা কষা মতো একটু হবে, হ্যাঁ শুকিয়ে যাবে জল, তখন আমি কি করব, দুধটা শুকিয়ে গেলে আমি এবার গুঁড়ো দুধটা ওর সঙ্গে মিক্সড করে দেব। এবার গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে থাকবো, না নাহলে তলায় ধরে যাবে। ভালো করে ওই ছানার সঙ্গে গুঁড়ো দুধটাকে মালাই তৈরির যে পুরটা তৈরি করব সেইটার জন্য ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করব। এরপর দেখুন বন্ধুরা, আমার এই পুরটা তৈরি হয়ে গেছে মালাইয়ের ভেতরে। এটি এমনই একটি রেসিপি, বাচ্চা বড় সকলেই খুব ভালো খাবে আর বারবার খেতে চাইবে। এরপর আমি কড়াই থেকে ওই পুরটাকে ভালো করে তুলে নেব। এরপর আমি কি করব, পাউরুটিগুলোকে সাইড থেকে যে পোড়া পোড়াগুলো আছে ওই সাইডগুলোকে আমি কেটে নেব। একটি ছুরির সাহায্যে আমি ওগুলোকে কেটে নেব। ওগুলো আমি কেটে নেব। সব কটাকে একটা একটা করে দুটো তিনটে সঙ্গে করে আমি কেটে নেব। এগুলো খেতে এত সুস্বাদু হবে, সবাই ভাববে বারবার বারবার খেতে চাইবে আপনার কাছে, একবার বানালে বারবার চাইবে। এরপরে আমি সবগুলো কাটা হয়ে গেল দেখুন। আমি এরপরে সাইড কোনাগুলো কাটাগুলো আমি একটা প্লেটের ওপর রেখে দেব। এবার কি করব, বেলুন চাকি আছে, ওই বেলুন চাকির মধ্যে একটা একটা করে পাউরুটিকে একটু করে বেলনার মতন বেলে নেব। ওই বেলনা দিয়ে একটু একটু করে বেলে নেব, যাতে ওইটা একটু লম্বা হয় এবং সমান হয়, ওর জন্য আমি একটা একটা করে বেলে নেব। যাতে ওটা করতে আমার সহজ হয়, সেই কারণে যে পুরটা ভরবো যখন, যাতে খুব সুন্দরভাবে পুরটা ভরা যায়। একটু লকবক করছিল ওই জায়গাটায়, একটা কিছু তলে না দিলে ওইটা একটু লকবক করে। এরপর দেখুন আমি একে একে সব কয়টা আমি করে নিয়েছি। এবার আমি কি করব, পুরটা ভরবো।
একটা করে পাউরুটি প্লেটের মধ্যে রাখবো, সঙ্গে ওই মালাইটাকে, ওই পুরটাকে ভরে দেব। এরপর সুন্দর করে আমি রোলের মতন ওটাকে মুড়ে দেব। সুন্দর করে এরকম করে আমি মুড়ে মুড়ে ওগুলোকে রাখবো। আবারও আমি ওর মধ্যে ওই পুরটা ভরে নিলাম, ভরে আবারও আমি রোল করে নেব। এই করে আমি একে একে সব কয়টা পুরগুলোকে ওই পাউরুটির ওপরে দিয়ে আমি সুন্দর করে মুড়ে রেখে দেব। দেখুন আমার সব কয়টা মালাই চমচম আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি কি করব, আবারও গ্যাসের ওপর একটা কড়াই বসাবো, আর যে দুধটুকু ছিল সেইটুকু দিয়ে দেব। এরপর ওর মধ্যে আবারও দিয়ে দেব চিনি, এবার ফুটে উঠলে আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা। এবার ভালো করে আমি নাড়তে থাকবো, কারণ না নাড়লে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। এবার ভালো করে আমি নেড়ে যাব, অনর্গল নেড়ে যাব। যখন ঘন হয়ে আসবে, দেখুন কিভাবে ঘন হয়ে আসছে। দুধটাকে আমি নেড়েই যাচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 1 মোটকা ভ্যানিলা এসেন্সেস। ওটা দিলে গন্ধটা বা ঘ্রাণটা খুব সুন্দর আসবে, যেটা আমরা কেকে ব্যবহার করি, যে কোনো জিনিসে ব্যবহার করি ওটা। এরপরে আমার মালাইটা তৈরি হয়ে গেছে। আমি ওই মালাই চমচমের ওপরে ওই ক্ষীরটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি একটু উষ্ণ উষ্ণ গরম থাকাকালীন একটু ঠান্ডা হলো তারপরে দিলাম। গরম অবস্থায় দিলে ওগুলো হয়তো আর একটু নরম হয়ে যাবে কি ভেঙে যেতে পারতো, সেই কারণে আমি একটু ঠান্ডা করে উষ্ণ করে এরপরে ঢেলে দিলাম। এরপরে আমি ওর ওপরে দিয়ে দেব একটা করে কিশমিশ। আমি ওই চমচমগুলোর ওপরে দেখুন একটা করে কিশমিশ দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, বাড়িতে একবার বানিয়ে খাবেন। আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।